ছাড়া স্বাধীন বাংলাদেশের ইতিহাস লেখা সম্ভব হতো না। সংযুক্ত আরব আমিরাত, আবুধাবি আওয়ামী লীগ ও মুসাফফা আওয়ামী যুবলীগের যৌথ উদ্যোগে মুসাফফার স্থানীয় একটি হোটেলে আয়োজিত জেল হত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। হাজী আবুল হোসেনের সভাপতিত্বে এবং সৈয়দ রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএই আওয়ামী লীগের আহ্বায়ক প্রকৌশলী মনোয়ার হোসেন, আবুধাবি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আলহাজ নুরুল আলম, সাধারণ সম্পাদক এম তালেব আলী সহ উপস্থিত অন্যান্য নেতারা। এ সময় স্বাধীন বাংলাদেশের এই 4 সূর্য সন্তানের ঋণ কোনোদিন শোধ করা যাবে না বলেও মন্তব্য করেন বক্তারা। আলোচনা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বারো মাসে 13 পার্বণ পালনের রীতি রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের। পার্বণের এই তালিকায় দ্বিতীয় বৃহত্তম পার্বণ কালী পূজা। পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে কালী পূজা উদযাপন। কলকাতা প্রতিনিধি সুব্রত আচার্যের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ভারতের অন্যান্য রাজ্যগুলোর মতোই প্রতিবেশী পশ্চিমবঙ্গের কালী পূজার সাড়ম্বরতা নজর কাড়ে সবার। মণ্ডপ নির্মাণ ও আলোকসজ্জায় একে অন্যকে ছাপিয়ে যেতে উদ্যোক্তাদের মধ্যে শুরু হয় প্রতিযোগিতা। শ্যামা মাকে পূজা করলেও মূলত আলো জ্বালিয়ে অন্ধকারকে দূর করাই এই পূজার মূল উদ্দেশ্য। আর সে কারণে পূজার এই কদিন আলোকময় থাকে সর্বত্র। যেহেতু আজকে কালী পুজো, নিশি পুজো, আলোর উৎসব, সারা রাজ্য আজকে আলোয় সেজে উঠেছে। সেই সাথে তারাপীঠ মন্দিরেও বিভিন্ন আলো সেজে উঠবে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো যে এখানকার সেবায়তদের মেয়েরা এবং পাড়ার বিভিন্ন তারাপীঠ সংলগ্ন যে সমস্ত গ্রাম আছে সেই সমস্ত তারা মাটির প্রদীপ হাতে সাজিয়ে দেবে। তা আজকের এই আলোর যুগে সে মাটির প্রদীপের ঐতিহ্য কিন্তু হারিয়ে যায়নি। সে মাটির প্রদীপের আলোয় কিন্তু এই মন্দির আলোময় হয়ে উঠবে। কলকাতার অদূরের বারাসাত জেলা শহরেই মূলত রাজ্যের প্রধান কালী পূজা অনুষ্ঠিত হয়। যদিও গত কয়েক বছর ধরে শুধুমাত্র বারাসাত জেলা শহরের সীমানায় আটকে নেই কালী পূজার আয়োজন। এই জৌলুস ছড়িয়ে পড়েছে জেলা শহর ছাড়াও অন্যান্য এলাকাতেও। কলকাতার অদূরে হাওড়া কিংবা রাজারহাট এলাকাতেও কালী পূজার আয়োজন রাজ্যবাসীর নজর কাড়ে। বারোয়ারি পূজার আয়োজনের পাশাপাশি ভারতের খ্যাতনামা তীর্থস্থানগুলোতেও শ্যামা পূজার আয়োজনে ভক্তদের ঢল নামে। প্রত্যেকবার আসি, এখানেই ভালো লাগে। সবাই যাতে ভালো থাকে এটাই চাই। দর্শন করলে মনটা ভরে যায়। কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির এমনকি বীরভূমের তারাপীঠেও ছিল ভক্ত অনুরাগীদের ভিড়। সময় সংবাদ, কলকাতা। দেখছেন প্রবাসী সময়, সঙ্গেই থাকুন।